বৃন্দ, আমরা আজ নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অধ্যায় পঞ্চমের আলোকে সৃজনশীল অঙ্ক। সৃজনশীল 5-এ আছে একটি আয়তাকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। অর্থাৎ কী বলছে যে দৈর্ঘ্য 2 মিটার বেশি প্রস্থর চেয়ে। কয় অংশ আছে? বাগানটির প্রস্থ x মিটার হলে বাগানটির পরিসীমা x এর মাধ্যমে লেখো। অর্থাৎ প্রস্থ x মিটার আর পরিসীমা নির্ণয় করতে আমাদের কী লাগবে? দৈর্ঘ্য প্রস্থ আছে x মিটার, দৈর্ঘ্য হবে কত? x এর ভিত্তিতে 2 মিটার বেশি দৈর্ঘ্য কিসের চেয়ে? প্রস্থের চেয়ে, তাহলে x + 2 মিটার। এর ভিত্তিতে আমাদের বাগানটির পরিসীমা লিখতে হবে, নির্ণয় করতে হবে x এর মাধ্যমে। ক্ষয় বলছে বাগানটির পরিসীমা 36 মিটার হলে বাগানটির প্রস্থ কত? এবার সংখ্যায় দেওয়া আছে 36, এখান থেকে আমাদের নির্ণয় করে আসতে হবে বাগানটির প্রস্থ। গয় বলছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? প্রতি বর্গমিটার তার মানে ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, বাগানটির মোট ক্ষেত্রফল পরিষ্কার করতে 320 টাকা খরচ হয়। সেই ক্ষেত্রে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে তা নির্ণয় করতে হবে আমাদের গয়ে। এবার আমরা আসি 5-এর কয়ে। দেওয়া হচ্ছে বাগানটির প্রস্থ, অর্থাৎ আয়তাকার ফুল বাগানটির প্রস্থ x মিটার। আয়তাকার ফুল বাগানটির প্রস্থ x মিটার। দৈর্ঘ্য হবে কত? প্রস্থের চেয়ে 2 মিটার বেশি। সুতরাং আয়তাকার ফুল বাগানটির দৈর্ঘ্য x + 2 মিটার। আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি জানি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থ এককে থাকবে, যেহেতু যোগ তাই এককে থাকবে। সুতরাং আয়তাকার ফুল বাগানটির পরিসীমা গুণন দৈর্ঘ্য কত আছে আমাদের? x + 2 প্রস্থ x মিটার। x আর x যোগ করলে 2x + 2 মিটার। গুণাকারে আছে, আমরা গুণ করলে 4
প্লাস 4 মিটার। কী পেলাম? এক্সের মাধ্যমে বাগানটির পরিসীমা লিখে নিলাম। এবার ক্ষয়ে বলছে মানে বাগানটির পরিসীমা 36 মিটার হলে বাগানটির প্রস্থ কত তা আমাদের নির্ণয় করতে হবে। আমরা আসি ক্ষয়ে। দেওয়া আছে বাগানটির পরিসীমা সমান 36 মিটার, আর ক হতে প্রাপ্ত এক্সের মাধ্যমে বাগানটির পরিসীমা পেয়েছিলাম আমরা 4x প্লাস 4 মিটার। তাহলে এটা স্পষ্ট যে এই 4x প্লাস 4 মিটারও বাগানটির পরিসীমা, 36 মিটার বাগানটির পরিসীমা। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে বা শর্ত অনুযায়ী ফোর এক্স প্লাস 4 সমান 36। এক্সের 4xের সাথে 4 যোগ আকারে আছে। তাহলে আমরা কি করব? স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে নেব। ফোর থেকে 4 বিয়োগ করলে চলে যাবে 0, এখানে থাকবে 4x আর 32। এবার কি করব? এক্সের সাথে 4 গুণ আকারে আছে, তাহলে বীজগণিতের সমীকরণের স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী উভয় পক্ষকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। ফোর দ্বারা ভাগ করি। এক্স 8, 4 8 32। সুতরাং আমরা প্রস্থ কত পেলাম? প্রস্থ এক্স মিটার, তাহলে প্রস্থ পেলাম 8 মিটার। সুতরাং আয়তকার বাগানটির প্রস্থ এইট মিটার। এবার গোয়ায় আমাদের বলছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হয়। কী বুঝতে পারে? বাগানটির ক্ষেত্রটি পরিষ্কার করতে। ক্ষেত্রটি কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের প্রয়োজন হবে দৈর্ঘ্য এবং প্রস্থ। আমরা খতে প্রস্থ পাবো কত? 8 মিটার। তাহলে আমরা এবার গ অংশে চলে যাব।
দেওয়া আছে বাগানটি পরিষ্কার করতে মোট খরচ হয় 320 টাকা। খাদ্যে প্রাপ্ত বাগানটি প্রস্থ পেয়েছিলাম আমরা 8 মিটার। বাগানটি পরিষ্কার করতে মোট খরচ 320 টাকা এবং বাগানটির প্রস্থ সমান 8 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, সুতরাং বাগানটির দৈর্ঘ্য সমান 8 + 2 মিটার। কারণ আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। কি বেশি? দৈর্ঘ্য বেশি প্রস্থর চেয়ে। প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য বেশি, পাবো 8 + 2 মিটার, অর্থাৎ 2 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য আমাদের পাই 8 আর 2 10 মিটার, 10 মিটার। বাগানটির পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। কী পরিষ্কার করে? আয়তকার বাগানটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে বলতে পারি যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান প্রস্থ বর্গ একক। সুতরাং দৈর্ঘ্য আমাদের কত? 10, প্রস্থ 8 বর্গ মিটার, 80 বর্গ মিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি যে বাগানটি 80 অর্থাৎ 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে আমরা সহজে নির্ণয় করতে পারবো, বলতে পারি। সুতরাং বাগানটির ক্ষেত্রফল 80 বর্গ মিটার, সেহেতু 80 বর্গ মিটার পরিষ্কার করতে বাগানটির 80 বর্গ মিটার খরচ হয় 320 টাকা। সুতরাং বাগানটির প্রতি বা 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয়, তাহলে কি হবে? ভাগ।
শূন্য শূন্য ভাগ উঠে গেল, 8 একে 8, 4 8 32। তাহলে বলতে পারি অতএব ভাগ প্রতি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে 4 টাকা। হবে 4 টাকা। এরপরে আমরা নিয়ে আসবো সৃজনশীল 6। হ্যাঁ, আমরা 6-এ নিয়ে এসেছি সৃজনশীল 6-এ একটি আয়তাকার ফল বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, অর্থাৎ প্রস্থ যতটুকু তার দেড় গুণ হবে দৈর্ঘ্য। বাগানটির ক্ষেত্রফল 1350 বর্গমিটার এবং আরও দেওয়া আছে কি বাগানটির ক্ষেত্রফল দেওয়া আছে, যে ক্ষেত্রফল 1350 বর্গমিটার। বাগানটি প্রস্থ এক্স হলে এক্সের মাধ্যমে আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কয়ে অংশে ক্ষয় বলছে বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হলে এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফল বিবেচনা করে আমরা নির্ণয় করব। গয় বলছে বাগানটি প্রতি মিটার বেড়া দিতে 12 টাকা করে ব্যয় হলে বাগানটির চতুর্দিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে। চতুর্দিকে মানে সীমানা, চতুর্সীমানায় বেড়া দিতে কত টাকা ব্যয় হবে। এক্ষেত্রে আমাদের কী নির্ণয় করে নিতে হবে, পরিসীমা। এবার আমরা আসি 6-এর কয়ে, যে দেওয়া হচ্ছে আয়তকার বাগানটির প্রস্থ এক্স মিটার। দেওয়া হচ্ছে আয়তকার ফল বাগানটির প্রস্থ এক্স মিটার। উদ্দীপকে কী শর্ত দেওয়া আছে আমাদের? একটা শর্ত দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, আর দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। সুতরাং আয়তাকার ফল বাগানটির দৈর্ঘ্য হবে প্রস্থ এক্স এর দেড় গুণ, অর্থাৎ এত মিটার। একটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তখন কী করি? হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব। সেক্ষেত্রে কী আসবে? এক্স গুণন 2 কে 2 আর 1 যোগ, তাহলে 3/2 মিটার। 3 গুণ এক্স, 3x/2 মিটার। সুতরাং আমরা দৈর্ঘ্য পেলাম 3x/2 মিটার।
হয় আমাদের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে কিসের ভিত্তিতে? ক্ষেত্রফলের ভিত্তিতে। আর এখানে দৈর্ঘ্য প্রস্থ আমরা অবশ্য পেয়ে গেলাম x মিটার প্রস্থ, দৈর্ঘ্য 3x/2 মিটার। এবার আমরা ক্ষয়ে আসবো। দেওয়া আছে আয়তাকার ফুলবাগানটির ক্ষেত্রফল 1350 বর্গমিটার। তেরোশো 50 বর্গমিটার। আর কি প্রস্থ? আয়তাকার ফলবাগানটি প্রস্থ সমান x মিটার এবং কহাতে প্রাপ্ত আয়তাকার ফল বাগানটির দৈর্ঘ্য সমান 3x/2 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। সুতরাং আয়তাকার ফলবাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য আমরা পেয়েছি কত? 3x/2 3x/2 গুণন প্রস্থ x বর্গমিটার (3x²) x গুণ করলে 3x²/2 বর্গমিটার। এই 3x² ক্ষেত্রফল এবং 1350 বর্গমিটার ক্ষেত্রফল, 3x²/2 বর্গমিটার বাগানটির ক্ষেত্রফল x এর মাধ্যমে আমরা পাই এবং সংখ্যাত্মকভাবে আছে 1350 বর্গমিটার। তাহলে এই দুটিকেই সমান। সুতরাং আমরা বলতে পারি যে প্রশ্ন মতে (3x²/2) সমান 1350। এবার যদি আমরা আর গুণ করি তাহলে এখানে কি হবে? 3x² গুণন 1 1350 গুণন 2 অর্থাৎ 1350-এর নিচে পূর্ণসংখ্যার নিচে হর সর্বদা 1 বিদ্যমান, দ্যাট ইজ 1 গুণন 3x² আর গুণ এবং এখানে হর আছে 2 গুণ লব 2 1350 গুণ 2
তাহলে আমরা পাই 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 27। কীভাবে? 0 আমরা 5 2 10 0, আর আমার 1 3 2 6 1 7 2 1 2। এবার এক্স স্কোয়ারের সাথে 3 গুণ আকারে আছে, তাহলে কী করব? উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করব। এক্স স্কোয়ার 3 নং 27 900। এবার যদি উভয় পক্ষকে বর্গমূল নির্ণয় করি, অর্থাৎ এক্স স্কোয়ারকে বর্গমূল করি এবং 900কে যদি বর্গমূল করি, তাহলে x সমান কত পাবো আমরা? 30। এই 30 কি? এক্সের মান। তার মানে আয়তকার বাগানটির প্রস্থ 30 মিটার। এবং দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ছিল 30x/2, 3x/2 মিটার, দ্যাট ইজ 3 গুণ 30 ভাগ 2 15 45 মিটার। 3 প্রং 45 45 মিটার। থ্রি x/2, এক্সের মান আমরা পেয়েছি 30, এক্সের মান কত পেয়েছি আমরা? 30। ঠিক 3 গুণ এক্সের মান 30 বসিয়ে নিলাম। 2 দ্বারা 30কে ভাগ করলে 15 হয়, 15 গুণ 3 3 প্রং 45। তাহলে আমরা বাগানটির দৈর্ঘ্য পেলাম 45 মিটার এবং প্রস্থ পেয়েছি 30 মিটার। এবার আমরা আসবো সৃজনশীল গয়ে। সৃজনশীল গয়ে আমাদের বলছে বাগানটির প্রতি মিটার বেড়া দিতে 12 টাকা করে ব্যয় হয়। তাহলে বাগানটির চতুর্দিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে? এক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি নির্ণয় করে নেব? পরিসীমা। চতুর্দিকে বেড়া দিতে মানে চতুর্সীমানা, আর সীমানাটা কি? পরিসীমা। পরিসীমা নির্ণয় করতে আমাদের কী প্রয়োজন হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ। এই দৈর্ঘ্য প্রস্থ কত পেয়ে গেলাম? আমরা ক্ষয়ে পেয়েছি, তাহলে বলতে পারি ক্ষতে প্রাপ্ত। আয়তকার ফুল বাগানটির ফল বাগানটির দৈর্ঘ্য পেয়েছি আমরা 45 মিটার এবং প্রস্থ পেয়েছি 30 মিটার। এবার আমাদের আগে সর্বপ্রথম নির্ণয় করে নিতে হবে পরিসীমা। আমরা জানি আয়তকার
আয়তক্ষেত্রের পরিসীমা। টু গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। সুতরাং আয়তাকার ফল বাগানটির পরিসীমা। টু গুণন দৈর্ঘ্য আমরা পেয়েছি কিন্তু কত 45 যোগ 30 মিটার। টু গুণন 45 যোগ 30 5 হলো 4 থেকে 7 75 মিটার। এর সাথে গুণন 2 5 2 10 0 তোমার 1 7 2 14 1 15 অর্থাৎ 150 150 মিটার আমরা পেলাম কি পরিসীমা। এখন 1 মিটারে বেড়া দিতে ব্যয় হয় 12 টাকা। তাহলে চতুর্দিকে বেড়া দিতে হবে কত মিটার 150 মিটার। 150 মিটার কত টাকা ব্যয় হবে? বাগানটির প্রতি মিটার দ্যাট ইজ 1 মিটার প্রতি বা 1 মিটারে বেড়া দিতে ব্যয় হয় সুতরাং বাগানটির 150 মিটার বেড়া দিতে হবে চতুর্দিকে বেড়া দিতে হলে, যেহেতু পরিসীমা 150। গুণন 12 12 শূন্য পড়লো 5 বরং 60 শূন্য তাতে থেকে 6 বাড়িকে 12 হচ্ছে 18 অর্থাৎ 1800 অর্থাৎ 1800 টাকা 1800 টাকা ব্যয় হবে। তাহলে আমরা বলতে পারি বাগানটির চতুর্দিকে বেড়া দিয়ে ব্যয় হবে 1800 টাকা। এরপরে আমরা নিয়ে আসবো সৃজনশীল 7। আমাদের সৃজনশীল 7-এ দেওয়া আছে যে 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যার যোগফল 72 অর্থাৎ সমষ্টি 72। সবচেয়ে ছোট সংখ্যাটি অর্থাৎ কর্মিক স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে আমাদের দেখাতে হবে। ক্ষয় বলছে সংখ্যা 3টি নির্ণয় করো। গ এ আছে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ ওই কর্মিক যে 3টি সংখ্যা এর মধ্যে যেটি সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগফল অপেক্ষা 4 বেশি হলে y এর মান নির্ণয় করতে হবে কয়। এবার আমরা 7 নম্বর প্রশ্নটার কয়ে চলে আসি। এখানে বলছে
যে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে, তাহলে বলতে পারি দেওয়া আছে যে কর্মিক স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোটটি দেওয়া আছে ছোটটি এক্স। কর্মিক স্বাভাবিক সংখ্যা এর ব্যবধান কত হয়? 1। যেমন 1 2 3 4 আমরা আগে ক্লাসে দেখছি যে 1 2 3 4 এভাবে কর্মিক স্বাভাবিক সংখ্যাগুলো চলতে থাকবে। তাহলে একটি পরের আরেকটি ব্যবধান কত? যেমন 2 বিয়োগ 1 সমান 1, 3 বিয়োগ 2 সমান 1, 4 বিয়োগ 3 1। তাহলে কর্মিক স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোটটি যদি এক্স হয়, তাহলে কর্মিক স্বাভাবিক সংখ্যার দ্বিতীয়টি হবে কত? এক্স প্লাস 1, যদি ব্যবধান 1 বেড়ে যাবে। এবং কর্মিক স্বাভাবিক সংখ্যার বড়টি বা তৃতীয়টি, সংখ্যার তৃতীয়টি বা বড়টি এর পূর্বেটি আছে এক্স প্লাস 1, এর সাথে 1 যোগ করব, তাহলে দাঁড়াবে এক্স প্লাস 2। তাহলে আমরা পেয়ে গেলাম যে কর্মিক স্বাভাবিক সংখ্যার তিনটি, ছোটটি এক্স, দ্বিতীয়টি এক্স প্লাস 1 এবং তৃতীয়টি এক্স প্লাস 2। এবার আমরা ক্ষয় অংশে চলে আসব। আমরা কহতে পেয়েছি যে কি কর্মিক স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোটটি এক্স এবং দ্বিতীয়টি এক্স প্লাস 1, তৃতীয়টি বা বড়টি এক্স প্লাস 2। আরেকটি বিষয় দেওয়া আছে এই কর্মিক স্বাভাবিক সংখ্যা তিনটির যোগফল 72 দেওয়া আছে। স্বাভাবিক সংখ্যা তিনটির যোগফল তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয়টি এক্স প্লাস 1, তৃতীয়টি হয়েছে এক্স প্লাস 2, এক্স প্লাস 1 এক্স প্লাস 2, অর্থাৎ যোগফল 72 এর সমান। এবার আমরা এক্সগুলোকে এক্সের কাছে নিয়ে নেব, এক্স প্লাস এক্স। একইভাবে 1 প্লাস 2 সমান 72। তিনটি এক্স আছে, 3x, 1 প্লাস 2 3, 72। ওই পক্ষ থেকে 3 বিয়োগ করতে পারি আমরা, x সমান 69। এবার বা x সমান 23। তাহলে বলতে পারি যে কর্মিক স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোটটি
23, দ্বিতীয়টি 23 + 1 that is 24 এবং সবচেয়ে বড়টি x এর মান +2, x এর মান 23 + 2, ওকে। এবার আমরা আসবো গ অংশে। খতে প্রাপ্ত আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি, খতে প্রাপ্ত সবচেয়ে কর্মিক সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটি সমান 23 এবং সবচেয়ে বড় সংখ্যাটি 25। y একটি সংখ্যা যার দ্বিগুণ, y একটি সংখ্যা যার দ্বিগুণ, y গুণ 2 সমান 2y। এখানে কন্ডিশনটা শর্তটা আমাদের কি, সবচেয়ে ছোট সংখ্যা ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। কি বলছে, y একটি সংখ্যা যার দ্বিগুণ অর্থাৎ 2y সমান কি হবে, প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা 23 ও সবচেয়ে বড় সংখ্যা 25 এই দুটি যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে y এর দ্বিগুণ 2y সবচেয়ে ছোট সংখ্যা 23 ও সবচেয়ে বড় সংখ্যা 25 এই দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে এই দুটি সংখ্যা দুটির যোগফল +4। 4 4 5 9 9 3 12 2 1 থাকে 2 1 3 3 3 5। y এর সাথে 2 গুণাকার আছে, তাহলে কি করব, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। y সমান 26। কীভাবে, 2 কে 2 6 2 12 26। সুতরাং y এর মান এরপরে আমরা নিয়ে আসবো সৃজনশীল 8। আমাদের সৃজনশীল 8-এর দেখা যাচ্ছে যে 3টি কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যা মানে যেমন 2 4 6 8 এই স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, এরকম 3টি কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল দেওয়া আছে 180 180। সবচেয়ে ছোট সংখ্যাটি অর্থাৎ ওই 3টি সংখ্যার সবচেয়ে ছোটটি যদি y হয়, তাহলে অপর সংখ্যা দুটি y এর মাধ্যমে আমাদের দেখাতে হবে। ক্ষয় বলতে সংখ্যা 3টি নির্ণয় করব, ওই কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যা 3টি আমাদের নির্ণয় করতে হবে। গয়ে আছে
এক্স একটি সংখ্যা যার 4 গুণ, অর্থাৎ এক্সের 4 গুণ। কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার বৃহত্তমটি, অর্থাৎ আমরা ক্ষয়ের যে বৃহত্তম জোড় সংখ্যা কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যাটি নির্ণয় করলাম, তা থেকে 6 বেশি হলে এক্সের মান আমাদের নির্ণয় করতে হবে। এবার আমরা আসি যে কী দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার সবচেয়ে ছোটটি ওয়াই। কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার সবচেয়ে ছোটটি সমানময়। সুতরাং কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার দ্বিতীয়টি কত হবে? আমাদের এখানে আমরা জানি যে 2, 4, 6, 8 এভাবে। তাহলে ব্যবধান কত? 4 বিয়োগ 2, 6 বিয়োগ 4, 2, 8 বিয়োগ 6, 2। তাহলে ছোটটি ওয়াই হলে প্রথমটি ওয়াই হলে দ্বিতীয়টি ওয়াই প্লাস 2, এবং কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার তৃতীয়টি বা বৃহত্তমটি, তৃতীয়টি বা বৃহত্তমটি ওয়াই প্লাস 2 এর সাথে আরও 2 যোগ হয়ে যাবে, তাহলে কি হবে? ওয়াই প্লাস 4। তাহলে কয় আমরা পেয়ে গেলাম যে ওয়াইয়ের মাধ্যমে 3টি সংখ্যা, সবচেয়ে ছোটোটি ওয়াই দেওয়া ছিল, এরপরে দ্বিতীয়টি ওয়াই প্লাস 2, তৃতীয়টি ওয়াই প্লাস 4। গ অংশে আমাদের নির্ণয় করতে হবে, সংখ্যা 3টি নির্ণয় করতে হবে। এবার আমরা আসি গ অংশে। আমরা কহতে পেয়েছি কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার সবচেয়ে ছোটোটি ওয়াই, দ্বিতীয়টি ওয়াই প্লাস 4 এবং তৃতীয়টি বা বৃহত্তমটি ওয়াই প্লাস 4। এই 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে 180। তাহলে প্রশ্ন মতো আমরা বলতে পারি কি বলতে পারি যে প্রথম সংখ্যা ওয়াই, দ্বিতীয়টি ওয়াই প্লাস 2, তৃতীয়টি ওয়াই প্লাস 4, এই যোগফলের সমষ্টি 180, 180। এখানে ওয়াই 3টি যোগ করলে 3y, 2 আর 4 যোগ করলে 6, 180। উভয় পক্ষ থেকে আমরা 6 বিয়োগ করতে পারি বীজগণিতের স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী। প্লাস 6 বিয়োগ 6, 180 বিয়োগ 6। থ্রি ওয়াই, 6 থেকে 6 বিয়োগ করলে 6 থাকে না, 3y থাকে। 180 থেকে 6 বিয়োগ করলে 6 আছে কত, 10 হবে, 4 হলে তো 4 হলে 1 আছে থাকে, 8 থেকে 1 গেলে থাকে 7, হাতে কিছু থাকে না, 174। এখন ওয়াইয়ের সাথে 3 গুণ আকারে আছে, তাহলে কী করবো? ওই পক্ষকে 3 দ্বারা ভাগ করলে আমরা ওয়াই মান পেয়ে যাব। বা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি, তাহলে ওয়াই সমান কত পেলাম? 3 দিয়ে চলে গেল।
3 পাশে 15, 2 3 আর 24, 58 কি পেলাম 58। সুতরাং কর্মিক সাবেক জোড় সংখ্যা সবচেয়ে ছোটটি 58। জোড় সংখ্যার সবচেয়ে ছোটটি কত পাবো 58। কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার দ্বিতীয়টি 58 + 2 অর্থাৎ y + 2 = 60 এবং কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার তৃতীয়টি বা বৃহত্তমটি সমান y + 4 that is odd man 58 + 4 62। আমরা সংখ্যা তিনটি পেয়ে গেলাম 58, 60 ও 62। এবার আমরা আসবো ক অংশে। আমরা খতে পেয়েছি কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার বৃহত্তমটি সমান 62। কি দেওয়া আছে একটি সংখ্যা x, যার 4 গুণ কি হবে 4 গুণ, দ্যাট ইজ 4 গুণ x সমান 4x। এই 4x কিসের সমান হবে ওই জোড় বৃহত্তম সংখ্যাটি থেকে 6 বেশি। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 4x কী হবে বৃহত্তম সংখ্যাটি কত পেয়েছি 62, এর থেকে কত বেশি 6 বেশি, তাহলে যোগ 6 4x সমান 62 যোগ 6 6 2 8 68। এবার কী করতে হবে আমরা এক্সের সাথে 4 গুণাকারে আছে, তাহলে উভয় পক্ষকে এই কত দ্বারা ভাগ করবো 4 দ্বারা। x 4 একে 4 থাকে 2, 4 সাথে 28 অর্থাৎ 4 17 68। তাহলে আমরা কি পাই যে x এর মান, সুতরাং x এর মান 17। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার ক্লাসটি নিয়মিত দেখো তারা অবশ্যই দেখবে, আমাকে উৎসাহিত করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।